যেহেতু আমাদের জামাত 4টা বিষয়ে উপস্থিত হবে, আমরা চেষ্টা করবো খুব দ্রুত সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য। এরপরে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ গৌসুদ্দিন, সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাঙ্গন এবং মহৎ উদ্যোগ সবস্যমন ঐতিহ্যবাহী এই সুলেমান হক মুসলিম সাহিত্য সংসদের শীতবস্ত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের সভায় যিনি প্রধান অতিথি হিসাবে আসেন, যার উদ্যোগে এবং যার উন্নয়নে, যার মহৎ উদ্যোগের কারণে আজকের একটা পরিসর এবং পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রধান অতিথি হিসাবে আসেন জনাব সৈয়দ আব্দুল সামাদ রুবেল ভাই সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা আছেন আদাব। এই যে আজকে আমরা যে উদ্যোগ আজকে প্রধান অতিথির মাধ্যমে এবং ওনার সহকর্মী যারা আছেন ওনারা সমস্ত দেশব্যাপী আজকে যে আয়োজন শুরু করেছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, মানুষের কাজ করতেছেন, দরিদ্র মানুষদেরকে এবং আমাদের অসহায় মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন। এখানে তাদের কোনো পাওয়ার উদ্দেশ্য নেই, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, শুধু তাদের সৃষ্টিকর্তাকে খুশি এবং রাজি করার জন্য এবং আমাদের সমাজের যারা অবহেলিত মানুষ আছেন তাদেরকে সহযোগিতা করার যে মহৎ উদ্যোগ নিয়ে ওনারা কাজ করতেছেন। আমি ওনাকে এবং ওনার সহযোগী যারা আছেন এবং এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, আজকে যারা অতিথি হয়ে আজকের এই সভাকে ধন্য করেছেন এবং উৎসাহিত অনুপ্রেরণা দিয়েছেন, সবাইকে আমি সাধুবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি একটি কথাই বলতে চাই, আমাদের সকলের উচিত আমরা যদি দেখি আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু ওনাদের সর্বস্ব দিয়ে মানুষের সেবা করে দিয়ে গেছেন, ওনাদের ঘরে কিছু রাখেন। আমাদের উচিত যাদের অর্থ আছে, আমরা যারা স্বাবলম্বী, আমাদের পার্শ্ববর্তী মানুষ আছেন কিংবা এই দেশে যেখানেই আমাদের অসহায় মানুষগুলো আছেন তাদের পাশে দাঁড়ানো। এবং আজকে যারা শীতবস্ত্র নিতে এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যারা এখানে বস্ত্র বিতরণ করতেছেন ওনারা কঠোর পরিশ্রম এর মধ্য দিয়ে স্বাবলম্বী হয়েছেন, যার কারণে আজকে এই প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। আপনারাও কষ্ট করে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে পরিশ্রম করে লেখাপড়া করাবেন কিংবা ব্যবসাপাতি করিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আপনারা চেষ্টা করবেন, একদিন আপনারাও স্বাবলম্বী হবেন। আজকের এই উপস্থিত সবাই কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আজম আলী, সহকারী শিক্ষক, তাহির আলী উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ, একদম সংক্ষিপ্ত আকারে। আজকের এই বিশেষ অধিবেশনে মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে যারা আছে, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সুবিধা ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে আমার বক্তব্যের প্রাণকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কথা বলার কোনো সুযোগ নাই, কারণ সবাই খুব কম আসন আমাদের সবাই। আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, যে সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন যারা লেখা আছে, এই সংগঠনগুলো দুস্থদের পাশে দাঁড়ায় সবসময়, যেটা আল্লাহর নির্দেশ। আমার সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি খুশি হন সেই মানুষের উপর যে মানুষ অন্য মানুষের সেবা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতা আজকে এই অনুষ্ঠান। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এই সংগঠনের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই সংগঠনকে চিরস্থায়ী করেন এবং এই সংগঠন যেন এবং এই মানুষের সেবায় পাশে দাঁড়াতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি অনেক শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব আনোয়ার হোসেন সুমন, অ্যাডভোকেট, জজ কোর্ট, সিলেট। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষজ্ঞবৃন্দ, উপস্থিত এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত
যারা সেবা গ্রহণ করবে তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের একটা মহৎ উদ্যোগ আমাদের যে ধর্মীয় মতেও আমাদের উচিত হলো আমাদের গরিব মানুষের পাশে দাঁড়ানো, আমাদের প্রতিবেশীর পাশে দাঁড়ানো, সুখে দুঃখে যাতে আমরা তাদের পাশে দাঁড়াই। এর পাশাপাশি একজন মানুষ হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব একজন যাতে আরেকজনের পাশে দাঁড়ায়। এবং আমাদের রাষ্ট্রীয়ভাবেও সরকারের দায়িত্ব হলো সমাজের মধ্যে বৈষম্য কমিয়ে আনা এবং দরিদ্র মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই দিকে উদ্যোগ নেওয়া। কিন্তু আমাদের রাষ্ট্রীয় নানান সীমাবদ্ধতার কারণে সেটা হচ্ছে না। এবং আমরা গত জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে মানুষের চেতনার মধ্যে ছিল যে বৈষম্যহীন একটা সমাজ। এই বৈষম্যহীন সমাজ আমরা পাই নাই, কিন্তু আপনারা যে সংগঠন আজকে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের দেশ কত দরিদ্র, আমাদের দেখি আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষ সংকটের মধ্যে পড়ে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। এইসব সমস্যায় সংকটে আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াই, বা আপনাদের এই যে সংগঠন যেটা গড়ে উঠেছে বাংলাদেশ সমাজ পরিষদ, সেটা যেভাবে আপনারা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বা অতীতেও দাঁড়িয়েছেন, আজকেও দাঁড়িয়েছেন, সেটা আমাদের দেশের যে মানুষের যে দোয়া আপনারা পাবেন এবং আপনাদের প্রতি মানুষের আস্থা বাড়বে। এবং আমরা আশা করব আপনাদের কর্মতৎপরতা এগিয়ে যাবে এবং আমরা যারা আছি যে সমাজের বিভিন্ন স্তরে কাজ করতেছি আমরা আপনাদেরকে সহযোগিতা করব যাতে আপনাদের এই তৎপরতা আরো অগ্রসর হয় এবং আপনাদেরকে দেখে যাতে সমাজের আরো বিভিন্ন মানুষ নানান নামে, নানান ব্যানারে বা ব্যক্তিগত উদ্যোগে যাতে একজন আরেকজনের পাশে যদি এসে দাঁড়ায়, এই আজকের উদ্যোগ যাতে প্রচারিত হয় এবং তারাও যাতে অনুপ্রাণিত হয় এবং সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এর পর্যায়ে প্রধান আলোচকের বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মাসুদ আহমেদ, প্রধান শিক্ষক, লালটেন হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে এই চমৎকার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব গিলমান আহমদ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এই সমাজসেবক সংগঠনের প্রাণ পুরুষ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ রুবেল ভাই, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে এখানে যারা সুবিধাভোগী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে আমার অনেক কথা বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত। এখানে যারা এসেছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ তাদের হয়ে গেছে। এখানে যারা জানতে পারলাম সদস্যগুলির বয়স 25 বছর হয়ে গেছে। 25 বছর একটা পুরো যৌবন একটা সংগঠনের এই বৃহত্তর শ্রেণীর মানুষের আত্মপীড়িত দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন রুবেল সাহেব। আজকে এই জায়গায় এই শীতে তাদেরকে কম্বল বিতরণ করা হবে। তারা অতি দরিদ্র, আপনাদের যে আর্থিক সহযোগিতায় গরিব মানুষের একটু স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারবে। আমরা সবাই এই সমস্যাময় পরিষদকে একটা জুড়ে হাত তালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা আশা করব তাদের এই কর্মযোগ্য অগ্রযাত্রা আগামীতে অব্যাহত থাকবে এবং তাদের যে কোনো কার্যক্রমে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে যদি ডাকেন যতটুকু পারে আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের গত হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সদস্য মহলের আগামী কর্মকাণ্ড আরো বেগবান হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।